যে মানুষটার আমন্ত্রণ পেয়ে বাংলাদেশি বহু অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা যুক্তরাষ্ট্রের মাটিতে পারফর্ম করত, আজ তিনি মার্কিন মুলুক থেকে দেশে ফিরে এলেন। বলছি যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ, শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলমের কথা। কাউকে না জানিয়ে শনিবার সকালে দুঃখ ভারাক্রান্ত মনে বাংলাদেশে চলে আসেন তিনি। যুক্তরাষ্ট্রের শো টাইম মিউজিক ও ঢালিউড অ্যাওয়ার্ড তিনিই চালু করেছিলেন। সেই সুবাদে সিনেমা ও নাট্যজগতের বহু তারকা তার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। তার হাত ধরে অনেকেরই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ হয়েছে। তবে অনেক দিন ধরে আলমগীর খান বলে আসছিলেন শো বিজনেস আর করবেন না। পরে আস্তে আস্তে শো এবং প্রোগ্রাম করাও প্রায় বাদই দেন। মনে মনে হয়তো প্রস্তুতিও নিচ্ছিলেন দেশে যাওয়ার, কিন্তু হঠাৎ করেই মায়ের অসুস্থতার কারণে মাত্র 4 ঘন্টার নোটিসে বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা যায়। তরুণ বয়সে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন। প্রায় 3 দশক ধরে প্রবাসে থাকাকালীন অসংখ্য মানুষের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। তারা সবাই আলমের জন্য মনোকষ্টে ভুগছেন। কিছুদিন আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে যান। তখন থেকেই তিনি দেশে ফেরার কথা ভাবছিলেন। আলমের বিদায়ে সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানু নেওয়াজ লিখেছেন, রক্তের কিছু না, তারপরও কেন বুকের ভেতর একটু পরপর মুচড়ে উঠছে। আলমের ঘনিষ্ঠ বন্ধু আহসান হাবিব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মায়ের টানে একজন সজ্জন নির্মোহ ও নিভূতচারী মানুষের নীরব প্রস্থান। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, অশ্রুসিক্ত নয়নে লিখতেও পারছি না। অভিমানে নীরবে এভাবেই স্বদেশের উদ্দেশ্যে চলে গেলেন ভাই। ভালো থাকুন আলম ভাই। আরেক ঘনিষ্ঠ বন্ধু নুরুল আজিম লেখেন, নিউ ইয়র্কের এক নক্ষত্রের বিদায়। হ্যাঁ, বলছি আমাদের প্রিয় বন্ধু আলমগীর খান আলমের কথা। জননী জন্মভূমি স্বর্গদপি গড়িয়সী, যিনি মা ও দেশমাতৃকার টানে নিউ ইয়র্কের 30 বছরের প্রবাস জীবনের ইতি টানলেন। কিন্তু অতি মানবিক ও সাদা মনের এই মানুষটি পেছনে রেখে গেলেন অসংখ্য বন্ধু ও গুণগ্রহীদের। ভালো থেকো ভাই। বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা ও আজকালের সিটি এডিটর অনিক রাজ বলেন, আলম ভাইয়ের সাথে প্রতিদিন দেখা হয়। গত শুক্রবার জুম্মার নামাজের পর দেখা হলে বলি, আলম ভাই চলেন একসাথে লাঞ্চ করি। খুব ভারাক্রান্ত মনে বলেন, না অনিক, রাতে আসবো। রাতে আসলেন, তখনও মন খারাপ। পরে ভাইয়ের সাথে শেষ কথা হয় রাত 12টার দিকে। কিন্তু সকালে এরকম একটা খবর শুনে ঘুম ভাঙবে ভাবতেও পারিনি। মনটাও খুব খারাপ। তারপর থেকে ফোন আসতেই থাকে। বাস্তবতা হচ্ছে আল্লাহ যা করবেন সবই ভালোর জন্য। আলমগীর খান যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটিকে অনেক কিছু দিয়েছেন। তার অবদান অনেক। এই বিদায় বেলায় সবাই তার সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।